মানুষের মৃত্যুর 40 দিন আগে মালাকুল মউতের কাছে তার নামের লিস্টটা আসিয়া যায়। মৃত্যুর 40 দিন আগে মালাকুল মউতের দপ্তরের কাছে, আল্লাহর দপ্তর থেকে ও যখন তার নামটা আসিয়া যায়, তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম নির্দিষ্ট ফেরেশতাকে নিয়োগ করিয়া দেয়, এই বান্দা যেখানেই থাকবে তার রুহুটা 40 দিন আগে তাকে নেওয়ার জন্য। তা অভিযোগ আসিয়া গেল, 40 দিন পর তার রুহু থাবা মারিয়া নিয়ে আসবা। আল্লাহু আকবার বলেন। মালাকুল মউত ফেরেশতা পিছনে পিছনে ঘুরে আমি জানি না কারণ লিস্টিটা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের টেবিলের উপরে, আজরাইল আলাইহিস সালামের দপ্তরের উপর পড়িয়া গেল। ওই লোকটার 40 দিন আগে যখন লিস্টিটা পড়িয়া গেল, তারপর ওই লোকটা ব্যবসা বাণিজ্য করতেছে, তারপরও গাড়ি চালাইতেছে, তারপরও সন্তানদেরকে নিয়ে আদর মায়া মহাব্বত নিয়ে শোক নিয়ে ভালোবাসা দেখাইতেছে। আহারে কয়দিন আগে যে লঞ্চে অ্যাক্সিডেন্ট হইয়া কয়েকটা মানুষ মারা গেল, ওই বদরপুর কাজিরাবাদ আমি মাহফিলে যাওয়ার পর ইউসুফ আমার হাতটা ধরিয়া বললেন, হুজুর আমরা একসাথে শুয়েছিলাম, আমাদের সঙ্গে আমাদের এলাকার 2টা লোক মারাই গেল, একটা লোক হাসপাতালে, আমারও মাথা কপাল ফাটিয়া গেল হুজুর। গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মানুষ মারা যায়, সেখানে গাড়ি একটা আর একটার সঙ্গে বাজিয়া হাজার হাজার গাড়ি চলাফেরা করে, জীবনেও ভাবি নাই যে আমার সঙ্গের লোকগুলা লঞ্চে অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাবে। এই মানুষগুলা ভাবে নাই 40 দিন আগে তার নামের লিস্টি মালাকুল মউতের সামনে পড়িয়া গেল। যখন মালাকুল মউত যার যেখানে রুহু কবজ করার সেখানে যাই এই রুহু কবজ করবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দারা, আপনি আমি যেখানে থাকি, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানেই থাকেন আপনার সঙ্গে আপনার রব আছে। 40 দিন আগে মৃত্যুর লিস্টিটা মালাকুল মউতের দপ্তরে আসিয়া গেল, কার জানি না। এই যুবক উঠলা কেন রে যুবক? একটা মানুষও যাইবেন না বাড়িতে, একটা মানুষও উঠবেন না। বলেন ওই মালাকুল মউত কোন সময় আসিয়া আপনার আমার রুহু ধরিয়া আঞ্জা দিয়া এইভাবে জোরাজুরি করিয়া নিয়া যাইবে? বলেন আমরা কি কেহ জানি? বলেন আমরা কি কেহ জানি না? অতএব অন্তর নরম করিয়া দেন, নিঃশ্বাসের বিশ্বাস নাই কখনকার মৃত্যু হইয়া যায়। যখন কোনো লোক মারা যায় তখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আপনি আমি আল্লাহর কাছে ফিরিয়া যাব। আল্লাহ বলতেছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করো, দূর সরো, মৃত্যুবরণ করতে চাও না, ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবে, ধরবে। বলেন মৃত্যুর জন্য প্রস্তুতি থাকা লাগবে কি লাগবে না? হাতটা দেখান যাদের প্রস্তুতি থাকা লাগবে। আল্লাহর বান্দা গভীর রাত্রে হাঁটতেছে, সফরের উদ্দেশ্যে বের হইয়া কবরস্থানের পাশ দিয়া যাওয়া অবস্থায় দেখতেছে 2টা লোক কবরের কাছে দাঁড়ায়া রইল। জিজ্ঞাসা করলো, আল্লাহর বান্দা তোমরা কবরের কাছে কি করো? বললেন আমরা আদমশুমারি করতেছি। কিসের আদমশুমারি? কে নেককার, কে বদকার, কে ভাগ্যবান, কে নাফরমান। আমরা তাদের লিস্টিটা করতে করতে কবর পর্যন্ত আসলাম। বললেন আমরা মানুষ না, আমরা হলাম ফেরেশতা। এই কবরস্থানে কে নেককার, কে বদকার তাদের লিস্টি করার জন্য আমরা কবরস্থানের কাছে আসলাম। আল্লাহর বান্দা বললেন, ও ফেরেশতা দয়, দেখো আমার লিস্টিটা নেককারের লিস্টিতে আছে না বদকারের লিস্টিতে আছে? তখন বদকারের আমলনামার লিস্টিটা খুলিয়া দেখে, সেখানে সেই বান্দার লেখা নাই, তার নাম নাই। আল্লাহু আকবার বলেন।
সঙ্গে সঙ্গে নেককারের লিস্টিটা যখন খুলিয়া দিল, খুলিয়া একের পর এক কাগজ উল্টাইয়া দেখতেছে নেককারের লিস্টির ভিতরে সেই আল্লাহর বান্দার নাম লেখা আছে। প্রতি বছর আদমশুমারি করা হয়, সরকারিভাবে নাম লিস্টি করা হয়। এক গ্রুপের নাম হলো লিস্টি, নেককারদের লিস্টিতে, আল্লাহু আকবার বলেন। আর এক গ্রুপ মানুষের নাম হলো বদকারের লিস্টিতে। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি নেককার জান্নাতি মানুষ, তাকে জান্নাতের কাজ করায় আল্লাহ জান্নাতে নিবে, আল্লাহু আকবার বলেন। যেই ব্যক্তি দুর্ভাগ্য জাহান্নামী, তাকে জাহান্নামের কাজ করায় আল্লাহ জাহান্নামে নিবে। অতএব এই মজলিসে যারা আছেন, আমার মনে হয় সবাই নেককারের লিস্টিতে আছেন, আলহামদুলিল্লাহ বলেন। বলেন, নেককার কি মাদ্রাসা মসজিদ পছন্দ করে? নেককার কি মাদ্রাসা মসজিদ পছন্দ করে? নেককার কি ওয়াজ মাহফিল পছন্দ করে? ওয়াজ মাহফিল যদি নেককারেরা পছন্দ করে, এই এলাকায় কোনো পুরুষ যদি নেককার থাকে বাড়িতে থাকতে পারে না, মনের গৌরব করা যাইবে না। ওই মাটি দিয়ে আল্লাহ বানায়া বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়া সৃষ্টি করলাম, আবার মাটির ভিতরে নিয়ে যাব, আবার মাটি থেকে একদিন তোমাদের কে উঠাইব হাসরের ময়দানে, আল্লাহু আকবার বলেন। হযরতে আবু বকর নবীর সঙ্গী হলেন। ওই যে একটা কুকুর, আসহাবের কুকুরটা ইমানদারের সঙ্গী হওয়ার কারণে এই কুকুরটাকে আল্লাহ পাক মানুষ বানায় আল্লাহর জান্নাতে দিয়া দিবে। আর নবীর সন্তান নূহ নবীর সন্তান নেককারের সঙ্গে চলে নাই। সে বলছে, আমি ওই পাহাড়ের উপর উঠিয়া থাকবো, তারপরও নৌকার ভিতরে ওঠে নাই। আব্বা ডাক দিয়া বলল, সন্তান তুমি নৌকার ভিতরে উঠিয়া যাও। বললেন, না, আমি নৌকায় উঠবো না, ইমানও গ্রহণ করব না। নবীর সন্তান হইয়াও সেই ইমানদার হইতে পারল না। শেষ পর্যন্ত নবীর সন্তান ডুবিয়া মরল। গরিব ইমানদারেরা নৌকার ভিতরে উঠলো। এই এলাকায় যত মানুষ আছেন বাছাই করি আল্লাহ এই মজলিসে নিয়ে আসছেন, আল্লাহ নেককার হিসাবে কবুল করেন, আমিন বলেন। কখনো মনের ভিতরে হিংসারিয়া বিদ্বেষ আনবেন না, কারণ এই এলাকার ভিতরে আলেম আছে, রহমত আছে। এলাকার ভিতরে মসজিদ মাদ্রাসা আছে, রহমত আছে। এলাকার জুয়ানেরা চাইতেছে এই এলাকাটা একটু ভালো হোক, অন্য অন্য জায়গা থেকে মানুষগুলা আসুক।